তুমি এখনো বদলাওনি। এতদিন জেলে থেকেও তোমার তুই বিশ্বাস করছো মা? তোমার আগের ইতিহাস জানা না থাকলে ঠিকই বিশ্বাস করতাম। চোরটাকে ছেড়ে দিলে? হ্যাঁ, ছেড়ে দিলাম এই জন্যে যে লোকটা বৃদ্ধ, আমার বয়সে একটা ছেলেও হয়তো তার থাকতে পারে। কারো বাবা হোক আর যাই হোক, চোর চোরই। ওই একটি প্রশ্নের জবাব আপনাকে আমি দেব না। তার জন্য প্রয়োজন হলে আপনার মেয়ের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেবো। আপনাদের বাড়িতেও আসবো না। নমস্কার দিলেশ কাকা। আরে দাঁড়া, চললেন কোথায়? যাচ্ছি শহরে। আমার ছোট ছেলে রতন তার পরীক্ষার ফিজের টাকা জমা দিতে। ও এবার বিয়ে পরীক্ষা দেবে তো, তাহলে চলি শিবু। আচ্ছা। ওদিকে আবার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আমাদের সুমনের পরীক্ষার ফি জমা দিতে হবে না? আচ্ছা, এটা কি মাস? ওহো, এটা তো ফাগুন মাস। আরে এই মাসেই তো সুমনের টাকা পাঠানোর কথা। কিন্তু সুমন এখনো চিঠি দিল না কেন? আরে দেখো, হয়তো দিয়েছে, আমরাই পাইনি। কিন্তু এখন টাকা পাই কোথায়? তুমি বড় মহাজনের কাছে যাও। আরে মহাজনের কাছে গেলেই তো দলিল চেয়ে বসবে। ছেলে বড় না দলিল বড়? সুমন পাশ করে একটা বড় চাকরি পেলে আমরা আবার সবকিছু ফিরে পাবো। আমাদের সব দুঃখ কেটে যাবে। দেখো, তুমি যাও, আর দেরি করো না। আরে তো চলো, সাইকেলটা রেখে যাই। আরে ধরো। ছেলের পরীক্ষার ফিজের টাকা নিবি, তার জন্য দলিল দেওয়ার কি দরকার ছিল? নিজেই যখন দিচ্ছে তখন বাক্সের মধ্যে যত্ন করে তুলে রেখে দিন, পরে কাজে লাগবে। টিপছাপ ঠিক মতো দিয়েছ তো? এনে নামবেন আপনার কাছে দেশলাই আছে? না। কি হচ্ছে? কি হয়েছে কি? আর বলবেন না, এই লোকটা টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তুমি বিশ্বাস করো? টাকা। ছি বাবা ছি, তুমি এখনো বদলাওনি। এতদিন জেলে থেকেও তোমার তুই বিশ্বাস করছো মা? তোমার আগের ইতিহাস জানা না থাকলে ঠিকই বিশ্বাস করতাম। বিশ্বাস করছো মন? আমি তোর পরীক্ষার ফিজের টাকা নিয়ে এসেছিলাম। এই টাকাটা নিয়ে তুমি মায়ের জন্য একটা শাড়ি কিনে নিও। আমার এখন টাকার কোনো প্রয়োজন নেই। আমি এখন হোটেলে গান গাই। বাবা সুমন, বাবা একটু ভালো করে পড়াশোনা করিস। তোর মা আমি তোর মুখের দিকে চেয়ে আছি। তুই বড় হবি, ভালো চাকরি করবি, আমাদের সব দুঃখ ঘুচে যাবে বাবা। চোরটাকে ছেড়ে দিলে? হ্যাঁ, ছেড়ে দিলাম এই জন্যে যে লোকটা বৃদ্ধ, আমার বয়সে একটা ছেলেও হয়তো তার থাকতে পারে। কারো বাবা হোক আর যাই হোক, চোর চোরই। রেখা, আমি এক অতি সাধারণ ঘরের ছেলে, অভাব যাদের নিত্য সঙ্গী। আর তুমি এই শহরের বিখ্যাত ব্যবসায়ীর একমাত্র মেয়ে। আমাদের এই মেলামেশাটা তোমার বাবা কিছুতেই মেনে নেবেন না। সুমন, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমার বাবাও তোমাকে অপছন্দ করবেন না। তুমি ভেবে দেখো রেখা, ক্ষণিকের আবেগে এমন কিছু করে বসো না যাতে আমাদের দুটো জীবন নষ্ট হয়ে যায়। ধন দৌলতে টাকা পয়সা হিসেবে ভালোবাসার মাপকাঠি হয় না। তাহলে প্রেম আর ভালোবাসা ধনীদেরই একমাত্র অধিকার হতো। যাকে সব কথা, তুমি যাবে তো আমার সঙ্গে? আজই? পরিচয় করিয়ে দেবো আমার বাবা আর মার সাথে। ঠিক এইরকম একটা হার
আমার স্বপনে গলায় ছিল। স্বপন এখন অনেক বড় হয়ে গেছে। আমি না মাঝে মাঝে ওর ডাক শুনতে পাই। মনে হয় ও আমাকে মা মা বলে ডাকছে। আমি ছুটতে ওর কাছে যাই, কিন্তু গিয়ে দেখি স্বপন ওখানে নেই। আচ্ছা ডাক্তার বাবু, স্বপন আমার উপর রাগ করে আছে কেন? আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার স্বপন আপনার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। আমার সঙ্গে দেখা হলে ওকে আমি বলবো তোমার মা তোমার জন্য অপেক্ষা করে আছেন। সত্যি? ঠিক বলবেন তো? নিশ্চয়ই বলবো। আপনি আসুন তো আমার সঙ্গে। মিস্টার চৌধুরী, আপনাদের স্বপন তো হারিয়ে গেছে অনেক দিন। তার চেহারাটা কারো মনে থাকার কথা নয়। দেখুন, একজন ইয়ং স্মার্ট ছেলেকে যদি স্বপনের পরিচয় আপনার স্ত্রীর কাছে রাখা যায়, উনি যদি তাকে নিজের ছেলে বলে বিশ্বাস করেন, তাহলে আমার মনে হয় ওনার মানসিক অবস্থার হয়তো উন্নতি হতে পারে। কিন্তু সেরকম ছেলে আমি পাই কোথায়? বাবা, এর নাম সুমন। নমস্কার। তোমাকে যার কথা বলেছিলাম, জানো বাবা, সুমন শুধু ব্রিলিয়েন্ট স্টুডেন্টই নয়, একজন ভালো সিঙ্গারও। তাই নাকি? বাহ, ভেরি গুড। চলো রেখা, তুমি ওকে ভেতরে তোমার মার কাছে নিয়ে যাও। আচ্ছা, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। এসো। যাও। মিস্টার চৌধুরী, ছেলেটি কিন্তু খুব স্মার্ট। ওকে দিয়ে একবার পরীক্ষা চালিয়ে দেখতে পারেন। আচ্ছা, তাহলে আমি আসি। চলুন, আপনাকে ঠিক চলো। শিবু চোরের ছেলে বাড়িতে এলো কি করে? এসেছে ভালোই হয়েছে, আমাদের টাকা কামানোর একটা রাস্তা হলো। বলছিস? আমার মা। থাক থাক। কে কে তুই? হ্যাঁ? এতদিন কোথায় ছিলি বাবা? তোর মাকে ভুলে তুই কোথায় চলে গিয়েছিলি বল। এই যে অসিদ্ধা, বয়সে তুমি আমার চাইতে ছোট, অথচ সম্মানে বড়। সম্পর্কে তুমি আমার ভাই। তুমি মোটর গাড়ির ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছো, হ্যাঁ। আর আমিও তোমার নাম ভাঙিয়ে গ্রামে গঞ্জে একটু নাম কিনেছি। কিন্তু যে দৃশ্য চোখে দেখলাম। কি বলতে চাও তুমি? ফালাকাটার শিবুচরের ছেলে আপনার মেয়ের হাত ধরে যেভাবে ঘরে ঢুকলো। চোরের ছেলে? হ্যাঁ, দাগি চোরের ছেলে, জেলও খেটেছে। অবশ্য ওই ছেলে মেয়ের সম্পর্কটা যদি একটু গাঢ় হয়ে থাকে, তাহলে সবকিছু গোপন রাখার ব্যবস্থা তো করতেই হবে। অবশ্য স্যার যদি আমাদের দিকে একটু খেয়াল রাখে। আগে হ্যাঁ। আমি তোকে আর যেতে দেবো না, তাহলে তুই আবার হারিয়ে যাবি। এখন থেকে তুই আমার কাছে থাকবি, কথা দে। না মা, তোমায় ছেড়ে কোথাও যাব না, কোথাও না। সুমন, দেখো দেখো, আমার স্বপন ফিরে এসেছে। সুমন, এদিকে এসো। আমার ছেলেকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এসো। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না মা। যাবি না তো? না মা, কোথাও যাব না। এসো। দেখো সুমন, আমার স্ত্রী তোমার মধ্যে তার হারানো ছেলেকে খুঁজে পেয়েছে। সম্ভবত আমার মেয়েও তোমাকে ভালোবাসে, তাই তোমার সম্বন্ধে সবকিছু আমার জানার আগ্রহ। তুমি কে, তোমার বাবা কি করেন, ওই একটি প্রশ্নের জবাব আপনাকে আমি দেব না। তার জন্য প্রয়োজন হলে আপনার মেয়ের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেবো। আপনাদের বাড়িতেও আসবো না। আসবো না? আসবে না মানে? আজ থেকে তুমি এ বাড়িতে থাকবে। হ্যাঁ, আমি তোমাকে আমার সন্তানের মর্যাদা দেব, প্রতিষ্ঠার উচ্চ শিখরে দাঁড় করাবো। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছু থাকবে তোমার হাতের মুঠোয়। এখানে কেউ এসে বলবে না যে তুমি একজন। বাবা, হ্যাঁ খেতে চলো। হ্যাঁ, ও শুন, চলো এসো। হুম।
রাত জেগে চুরি করতে করতে রাতে এখন আর ঘুমোতে পারি না। কি যে করি, ঘুমের যে কি হলো। আরে অসিদা, তুমি এত রাতে? চলো, সুমনের বাবা মা যেন কোনোদিন এ বাড়িতে না আসে। শুধু তাই নয়, কোনো অবস্থাতেই যেন সুমনের সঙ্গে তারা কোনো রকম সম্পর্ক রাখতে না পারে, সেই ব্যবস্থা তোমাদের করতে হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।